আর নয়, অনেক হলো। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের এবার পাট চুকতে চলেছে। আর ক্ষমতায় থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এপ্রিল মাসের গোড়াতেই দেশে হবে নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে নিজে মুখেই বিরাট ঘোষণা করে ফেললেন ইউনূস। কিন্তু আচমকা নির্বাচন নিয়ে এত কেন তৎপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা? তাহলে কি চাপের মুখে পড়েই এমন সিদ্ধান্তের কথা জানাতে বাধ্য হলেন ইউনূস? পেছনের গল্পটা ঠিক দেখুন। বিগ ব্রেকিং। আগামী বছরের এপ্রিল মাসের গোড়ায় যে কোনো দিন বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন হবে। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একথা জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তার এই ঘোষণার ভিত্তিতে বাংলাদেশের নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে দেশবাসীর সামনে ভোটের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে বলেও জানিয়েছেন ইউনূস। ঘটনাচক্রে ইউনূসের সমর্থক হিসেবে চিহ্নিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের পক্ষে সওয়াল করেছিল। তারপরেই ইউনূসের এই ঘোষণা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল তথা বিএনপি নেতৃত্ব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর ক্রমশ চাপ বাড়ালেও জামাত নেতৃত্ব ইউনূসের সঙ্গে বৈঠকের পর স্পষ্ট করেছিলেন তারা চলতি বছরে ভোট চান না। ইউনূসের সঙ্গে ওই বৈঠকের পরে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, নির্বাচনের তারিখের বিষয়ে 3টি বক্তব্য এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন, কিছু রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের মধ্যে, আর আমাদের পক্ষ থেকে আমরা বলছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচনের উপযোগী নয়। তাহলে মে জুন বাদে ওনার প্রতিশ্রুতি পূরণের যে সময়সীমা তা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মধ্যে একটি রোজা রয়েছে। আমরা বলছি এর ভেতরেই আপনি একটি তারিখ ঘোষণা করুন। ঘটনাচক্রে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ ঘোষিত জামাতের নির্বাচনী নির্ঘণ্টের দাবির সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে ইউনূসের ঘোষণা। জাতির উদ্দেশ্যে ভাষণে শুক্রবার ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচনের আয়োজন করা। এমন একটি নির্বাচন করা যাতে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যে প্রতিষ্ঠানগুলি নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলিতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সব আত্মত্যাগ বিফলে যাবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।